যেভাবে হোক লক্ষণকে যাতে বাঁচানো না যায় সেই অবস্থা তোমাকে করতে হবে। কালনেমি বলছে, হনুমানের নাম একবার শুনেছিলাম বলে মনে হচ্ছে। রাবণ বলছে, হ্যাঁ, ওই যে প্রথমে এসেছিল সীতা খুঁজতে, যে আমাদের লঙ্কার মধ্যে আগুন লাগিয়েছিল, সেই হনুমান। কালনেমি বলছে, সর্বনাশ, যাকে আপনি লঙ্কার অলিগলিতে আটকাতে পারলেন না, তাকে আমি আকাশ মার্গে কেমন করে আটকাবো? লঙ্কার এই গলি দিয়ে গিয়ে ওই ঘরে আগুন লাগাচ্ছে, ওই গলি দিয়ে ওই ঘরে আগুন লাগাচ্ছে, আপনি লঙ্কেশ্বর হয়ে তার রাস্তা আটকাতে পারলেন না, আর আমি সেখানে গিয়ে কেমন করে তার রাস্তা আটকাবো? রাবণ বলছেন, এত শত আমি বুঝি না, আমাকে তো জ্ঞান দিতে হবে না, আমি যে আদেশ করেছি তাই করো, না হলে মৃত্যুদণ্ড। এখন চিন্তা করলো যে রাবণের হাতে মরার থেকে হনুমানের হাতে মরাই ভালো, কিন্তু নুন যার খাবে তার তো গুণ গেতে হবে। কালনেমি অনেক প্রকার মায়াবিদ্যা জানতেন। সেই মায়াবিদ্যার দ্বারা তিনি বিশাল পর্বতের উপরে তিনি সুন্দর একটা আশ্রম তৈরি করে দিয়েছেন। এমন সুন্দর আশ্রম তৈরি করেছেন যেখানে ফুলের বাগান আছে, তুলসীর বাগান আছে, সরোবর আছে, স্নানের ব্যবস্থা আছে, ঝর্ণা আছে, আর সর্ব অঙ্গে রাম রাম লিখে তিনি নিজেও বসে গেছেন আর রাম নাম কীর্তন করতে শুরু করেছেন। উচ্চস্বরে কীর্তন করছেন। হনুমান আকাশ মার্গে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে শুনতে পাচ্ছেন এইখানে হরিনাম শোনা যাচ্ছে। তাহলে এখানে একজন রাম ভক্ত আছেন, অনেকক্ষণ ধরে আকাশ মার্গে উড়ে যাচ্ছে, একটু বিশ্রাম করে নেই, পিপাসা লেগেছে, একটু জল পানও করে নেব। সেই আনন্দে তিনি নিচে নেমে আসলেন। রাম ভক্ত দর্শন করে হনুমান চিনতে পারেন নাই যে এর নকল ব্যক্তি। এত সুন্দর সেজে গুজে আছেন, একেবারে আসল রাম ভক্ত বলেই মনে হয়। হনুমান এসে তিনাকে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। কালনেমিও তিনাকে কুলাকুলি করলেন, আসনে বসাইলেন। বসানোর পরে হনুমান চিন্তা করলো যে অনেক দিনের পিপাসা হলো রামচন্দ্রের বাল্যলীলা শ্রবণ করা। আজকে যেমন একজন রাম ভক্ত সাধু পেয়েছি, তো তার মুখ থেকে একটু রামচন্দ্রের বাল্যলীলা শ্রবণ করব। হনুমান তখন কালনেমিকে দুই হাত জোর করে প্রণাম করে বলছেন, মহারাজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দিনের পুরানা ভক্ত এবং একজন মুনি ঋষি বলে মনে হচ্ছে। তো আপনি তো ভগবানের সবকিছুই জানেন, অতএব ভগবান রামচন্দ্রের বাল্যলীলাটা আমি একটু শুনতে চাই, আপনি কৃপা করে অযোধ্যা কাণ্ড আমার নিকটে বর্ণনা করুন। কালনেমি তো পড়লেন বিপদে, কারণ লঙ্কাতে তো রামায়ণ পাঠের কোনো ব্যবস্থা নেই। লঙ্কা রামায়ণ কেন, কোনো ধর্মগ্রন্থই পাঠ করতে দিত না রাবণ, বুঝেছেন? সেখানে কোনো ধর্মগ্রন্থ পাঠ হবে না। এবার কালনেমি কেমন করে বলবে যে অযোধ্যা কাণ্ডে কি হয়েছে আর কিষ্কিন্ধা কাণ্ডে কি হয়েছে, কোনটাই তো বলতে পারছে না। পঞ্চবটি বর্ণনা করে গেছে, সে সোজা আরম্ভ লঙ্কা কাণ্ড থেকে শুরু করে দিয়েছে। লঙ্কা কাণ্ড থেকে দেখেছে, তাই তিনি লঙ্কা কাণ্ড থেকে শুরু করে দিয়েছেন। হনুমানের পিপাসা নিবারণ হলো না। হরিকথার দ্বারাও পিপাসা নিবারণ হয়। ভাগবতের দশম স্কন্ধের আরম্ভেতে এই কথা লেখা আছে। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে এখন আমি নবম স্কন্ধ বিশ্রাম দিচ্ছি, দশম স্কন্ধ আরম্ভ করব, এবার তুমি একটু জল পান করে আসো। 4 দিন 4 রাত গত হয়ে গেল, এখন পর্যন্ত এক ফোঁটা জল গ্রহণ করো নাই। তখন তিনি বলছিলেন, পরীক্ষিত মহারাজ, যে আপনি হরিকথা বলে যান, হরিকথার মধ্যে যে রস, এতে আমার পিপাসা নিবারণ হয়ে যাচ্ছে, ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। ক্ষুধা পিপাসা আমাকে কাতর করতে পারে নাই। অতএব হরিকথা বন্ধ করবেন না, আপনি হরিকথা বলতে থাকুন। হরিকথা বন্ধ হলেই ক্ষুধা পিপাসা আমাকে ধরে ফেলবে। ভগবানের কথার এতটাই শক্তি যে ক্ষুধা পিপাসাকে পর্যন্ত দূর করে দিচ্ছেন। কিন্তু সেটা ছিল সাধুমুখী হরিকথা। সাধুমুখী হরিকথা শুনলে পিপাসা নিবারণ হয়।
আর অসাধুর মুখে হরিকথা শুনলে পিপাসার নিবারণ হয় না। হনুমান তো অসাধুর মুখে রামায়ণ কথা শুনতেছেন, রামচন্দ্রের কথা, এই জন্য পিপাসা নিবারণ হচ্ছে না, বরং পিপাসা আরো তিনাকে ব্যতিব্যস্ত করে তুলে দিয়েছিল, যে এখন জল না খেলে যেমন প্রাণ যায় এমন অবস্থা। ইনি বলছেন বন্ধ করুন আপনার এখন রাম কথা, এইসব কথা আমিও জানি। হনুমান বলছেন, হ্যাঁ আমি যেটা শুনতে চেয়েছিলাম সেটা তো হলো না, তাহলে আপনি আমাকে জল দেন, আমি আর পাচ্ছি না, জল না খেলে থাকতে পারবো না। তখন কালনেমি কি করেছে, একটা খালি কমণ্ডলু দিয়েছে। কমণ্ডলু দিচ্ছেন কেন? বলে এই যে সামনে সরোবর দেখতে পাচ্ছেন, এই সরোবরে গিয়ে জল পান করুন, হয়ে গেল। তাই বলে আপনি কমণ্ডলু দিবেন? আরে সরোবরে গিয়ে তো আমি হাত দিয়েও জল পান করতে পারি। কমণ্ডলু তো তখনই দেওয়া হয় শ্রী গুরুদেব শিষ্যকে যখন ব্যাসাশ্রিত করেন বা উপনয়ন সংস্কার করান, অথবা গুরুদেব যদি নিত্যধামে চলে যান, শিষ্যের উপরে সমস্ত আশ্রমের দায়িত্ব দেন, তখন তাকে দণ্ড কমণ্ডল থেকে আরম্ভ করে সবকিছু অর্পণ করে দেন। তো আমি তো আপনার আশ্রমের দায়িত্ব নিতে আসি নাই, আশ্রমে থাকতেও আসি নাই, আমি আমার কাজে এসেছি। অতএব আপনি কমণ্ডল দিচ্ছেন, কমণ্ডলের পরিবর্তে অন্য কিছু দেন। কালনেমি বলছে না, আমার কাছে আর কিছুই নাই, এটাই আছে, এটা নিয়ে যাও, জলপান করো। জলপান করতে যখন গিয়েছে তখন কুমিরে ধরেছে পায়ের মধ্যে, হনুমানের পায়ে কুমিরে ধরেছে। তো বলছেন যে আপনার এখানে যে আপনার জলাশয়ে যে কুমির আছে সেটা আপনি বললেন না কেন আমাকে? এখন আমি জলপান করতে নেমেছি, আমাকে কুমিরে ধরেছে, এখন তো কুমিরটাকে মেরে দিই। কালনেমি বলছে সর্বনাশ, আমার আশ্রমে জীব হত্যা করা মহাপাপ। একজন অধার্মিকের মধ্যে দেখেন কিভাবে ধর্ম উপদেশ দেওয়া হচ্ছে। বলছে আমার আশ্রমে জীব হত্যা করা মহাপাপ, অতএব এখানে জীব হত্যা করে। বলে যে কুমির যে আমার পায়ে ধরে টেনে নিয়ে চলে যেতে চাচ্ছে জলের নিচে, আমি যদি ওকে ছেড়ে দেই সে তো আমাকে ছাড়বে না, আমাকে এখন জলের নিচে ডুবিয়ে মেরে দিবে। দেখো, আত্মরক্ষা করার জন্য মারলে পরে সেখানে পাপ হয় না, এমনও শাস্ত্রের সিদ্ধান্ত দেওয়া আছে। এই বলে হনুমান ধরে দুই হাত দিয়ে টান দিয়ে কুমিরকে ফেলে দিয়েছে। কিন্তু সে তো কুমির ছিল অভিশপ্ত জীবন, গন্ধর্ব অভিশপ্ত জীবন ছিলেন। তিনি বললেন যে যে সাধুর পাল্লায় পড়েছেন আপনি, এই সাধু কিন্তু সাধু নয়, কালনেমি। আপনার সময়টাকে নষ্ট করার জন্য সে এদিকের কথা ওদিক, ওদিকের কথা ওদিক বলে বলে খালি ঘুরাচ্ছে ফিরাচ্ছে। আপনি সময় নষ্ট করবেন না, না হলে লক্ষ্মণকে বাঁচাতে পারবেন না। এবার কি হলেন, হনুমান তখন গদাটা কাঁধে নিয়ে জল থেকে উঠে আসছেন। ভাবটা তো ভালো নয়। কালনেমি জিজ্ঞাসা করছে কি ব্যাপার, গদা কাঁধে নিয়ে আসছেন কেন? বলে আগে একটু গুরু দক্ষিণা দিয়ে দেই, এতক্ষণ আপনার মুখের থেকে পাঠ শ্রবণ করেছি, দক্ষিণা না দিলে তো হয় না। করে শুরু করলো আর কি পিটা, পিটতে পিটতে কালনেমিকে মেরে ফেলে দিল। তাহলে কালনেমি, নিমি মানে চক্র। আমরা সবাই কালের মুখে বসে আছি। শ্রীমদ্ ভাগবতে সুতমুনি যখন ভাগবত কথা আরম্ভ করতে যাচ্ছেন, মাহাত্ম্যতে লেখা আছে কালো বালো মুখগ্রাস ও ত্রাস ও নির্ণায়ী হেতবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কোন কিরণে ভাষিতম। কালো, আমরা কালরূপী সর্পের মুখের মধ্যে বেশ বসে আছি। আমরা ওই কালকে জয় করতে পারি নাই। অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই তিন কালকে আমরা জয় করতে পারি নাই। হনুমান আদি সপ্ত চিরঞ্জীবীর কথা লেখা আছে, তারা কালকে জয় করেছেন বলে তারা এখন চিরঞ্জীবী হয়েছেন। আমরা কালকে জয় করতে পারি নাই বলে কালের মুখে আমরা পতিত আছি। তবে যদি আমরা ভাগবত ধর্ম আশ্রয় করি, ভাগবত ধর্ম মেনে চলি, তাহলে আমরাও কালকে জয় করতে পারব। তাই গোপাল আর কাল এই দুটি শব্দ নিয়ে প্রথমে আরম্ভ হয়েছিল। গোপাল সেবা যারা করবে তারা কালকে জয় করতে পারে, কারণ ভগবানের কৃপা যার উপরে হয়ে গেছে তার জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাচ্ছে। সে নিত্য ধামে থেকে ভগবানের নিত্য সেবা করে যাচ্ছেন। তাই অতি সংক্ষেপে আমরা আলোচনা করলাম, ভগবানকে পেতে গেলে আমাদের দুটা জিনিস থাকতে হবে। একটা হলো
আগ্রহ থাকতে হবে, ভগবানকে পাওয়ার জন্য আগ্রহ। যদি যশোদা মায়ের আগ্রহ না থাকতো গোপালকে বাঁধার, তাহলে বাঁধতে পারতেন না। এই জন্য আগ্রহটা সব থেকে বেশি প্রয়োজন। মনের মধ্যে জিদ, আমার পেটের ছেলেকে আমি বাঁধতে পারবো না তো বাঁধবে কে, এই জিদে তিনি বাঁধতে পেরেছিলেন, ভগবানকে পেয়েছিলেন। এই জন্য আমাদেরকে আগ্রহ থাকতে হবে। আগ্রহ যাদের মধ্যে আছে তারাই ভগবত ভজনে অগ্রসর হতে পারছেন। যাদের মধ্যে আগ্রহ নেই তারা ভজন পথে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছেন। আর নিচে নামা সব থেকে বেশি জিনিসটা কি, বৈষ্ণব অপরাধ। যাদের এই ধাম অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ হয়েছে, তারাই ধীরে 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 ভজন থেকে পতন হয়ে গেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ লিখে গেছেন যে মহতের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেও পড়ে যায় বাদ। তাই ভজনচ্যুত হওয়ার একমাত্র কারণই হলো আমাদের অপরাধ। তাই অপরাধ শূন্য হয়ে যদি হরিনাম নিতে পারেন তাহলে মঙ্গল। অপরাধযুক্ত নামেও আমাদের কাজ করে না, আর হরিনাম করে সদা অপরাধের বিচার। যে হরিনামের দ্বারা আমাদের পাপ নাশ হয়, যে হরিনামের দ্বারা অপরাধ নাশ হয়, সেই হরিনামও বিচার করে ফল দেন। তাই নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, এইগুলা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর মুক্ত হয়ে যতটা হরিনাম করতে পারবেন, ভগবানের ভজন করতে পারবেন, ততটাই লাভ। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। সবাই প্রসাদ নিয়ে যাবেন।